বেহাল অবস্থায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়। বাথরুম আছে কিন্তু পানির ব্যবস্থা নেই, বিদ্যুৎ সংযোগ নেই এবং দরজা জানালাও ভাঙা। একদিকে চুরি, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসায় স্কুলটিতে নেই কোনো অবকাঠামোগত উন্নয়ন। দক্ষিণ বালিগাঁও গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় 2006 সালে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী তার প্রয়াত ছোট ভাই শামীম আহমেদ চৌধুরী নামে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। 1 থেকে 2 বছর ভালোভাবে চললেও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বিএনপিতে যোগ দিলে রাজনৈতিক প্রতিহিংসায় শুরু হয় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের ষড়যন্ত্র। 20 বছর ধরে স্কুল সরকারি নেওয়ার কারণটা হইলো যে এটা তো আমরা মুজিব ভাই এই স্কুলটা প্রতিষ্ঠিত করিয়া দিছে। আর দেওয়ার কারণেই আমরা যে দায়িত্বশীল এখানে আসলা, যে এমপি সাহেব আসলা, তান তোমার কুটা মারার কারণেই তো স্কুল আজ পর্যন্ত সরকারি হইল না। 2 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নাই, স্কুলটাই একমাত্র। আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়ে 2য় শ্রেণীতে পড়ে এবং ছেলে 4র্থ শ্রেণীতে। ডেইলি স্কুলে আসা যাওয়া হয়। এখন দেখা গেছে স্কুল থেকে আসার পর বাড়িতে যখন আসে তখন বলে, আম্মু আমি আর স্কুলে যাইতাম না, স্কুলে তো কোনো পানির ব্যবস্থা নাই, বাথরুমের কোনো ব্যবস্থা নাই, এরপরে ফ্যান নাই, অনেক গরম লাগে, বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না। এরপরে এই স্কুলের কোনো উন্নতি নাই, বুঝছেন। এখানে আমরা হাজি মুজিব সাহেব একটা স্কুল দিয়েছিলাম। স্কুলও যে বিভিন্ন সময় চুরি সিস্টেমের কারণে যে বাচ্চা কাচ্চা লেখাপড়া করতো, আগে পয়লা শুরুতে 200 ছাত্রছাত্রী আছিল, এখন বর্তমানে খুবই কমে গেছে। কমার কারণ হয়েছে গিয়া এখানে বাথরুম আছে, পানির কোনো ব্যবস্থা নাই, কারেন্ট আছে, কারেন্টের চালু করার কোনো ব্যবস্থা নাই। এইসব কারণে বাচ্চা কাচ্চা এখন স্কুলে আয় না, লেখাপড়ার মান এখানের খুবই কম। কিন্তু গ্রামটা অনেক বড়, স্কুলটা অনেক বড় আছিল। স্থানীয়রা জানান, স্কুলটি প্রতিষ্ঠার 20 বছরে এসে এমপিওভুক্ত করা তো দূরের কথা, প্রতিষ্ঠানটি ধ্বংসের জন্য একাধিকবার স্কুলের টিউবওয়েল ও দরজা জানালা সহ বিভিন্ন মালামাল চুরি করা সহ বিদ্যুৎ লাইন ও পানির লাইন বন্ধ করা হয়। স্কুল চুরি, লুটপাট, বাঙ্গারিঙ্গা এবং কারেন্ট চুরি, স্টিল আলমারি, আসবাবপত্র যা আছে সকল বিষয়ে বারবার চুরি হইয়া এমন অবস্থায় স্কুল লাঞ্ছিত হইল। আজ বাচ্চা কাচ্চাগুলা স্কুলে আইয়া লেখাপড়াও করতে পারে না, কারেন্ট নাই, পানি নাই, দরজা নাই, জানালা নাই, স্কুলের আসবাবপত্র নাই, সব কিছু আত্মসাৎ এবং বারবার রাজনীতির প্রভাবের কারণে স্কুলটা অ্যারেঞ্জমেন্ট হইয়া 20-22 বছর 25 বছর পরে গেছে, যে অবস্থায় আছে। যে 4 নম্বর ওয়ার্ডে আর কোনো প্রাথমিক স্কুল নাই, খালি শুধু এটাই 4 নম্বর ওয়ার্ডে এই স্কুলটাই হাজি মুজিব স্যারে দিছেন। দলীয় রাজনীতির কারণে বিগত 6 সালে 2006-এ স্কুলটা দিছেন, এখন পর্যন্ত স্কুলটা সরকারি হয় নাই। 3-4 বার চুরি হয়েছে স্কুলটা। তবে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ মহসিন আলী বিদ্যালয়টিকে সরকারি করার উদ্যোগ নিলেও তার মৃত্যুর পর বিদ্যালয়টিকে সরকারিকরণের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর জানান, যদি কর্তৃপক্ষ মনে করেন এখানে বিদ্যালয়ের প্রয়োজন তাহলে এটি সরকারি হবে। বিদ্যালয় স্থাপনের ব্যাপারে সরকারের বিধান অনুযায়ী আমার যদি করণীয় কিছু থাকে আমরা এটা করব। স্থানীয় চাহিদা ভিত্তিতে এখানে বিদ্যালয় স্থাপনের যদি সম্ভাব্যতা যাচাই করে স্থাপন উপযোগী হয় এবং এটা যখন আমাদেরকে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের জন্য চাহিদা দেওয়ার জন্য বলা হবে, আমরা এই বিষয়টা চাহিদা দেওয়ার জন্য। এলাকায় শিক্ষার ধারা অব্যাহত রাখতে বিদ্যালয়টিকে সরকারি করার দাবি স্থানীয়দের।